আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে বসে আছি। আর এই জায়গা আসন দেওয়ার মেন কারণ হলো আমরা আসলে আছি কিন্তু একটা বিলের ভিতরে। এই বিলের সমস্যার সমাধানের উদ্দেশ্যে আজকে এখানে আসন দেওয়া। আর এই বিলে সমস্যা বলতে লোকজনের সমস্যা হয়, যখন লোকজন কাজ কাম করতে আসে অনেকেই ভয় পায়, অনেক কিছু দেখে অনেকের উপর হাজিরও হয়েছে। আবার শুনছি দু একজন নাকি মারাও গেছে এই বিলের মধ্যে মাছ মারতে আসে রাত্রেবেলা। তো এইগুলা সমস্যা হয়, আর এই সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যেই এই জায়গায় আজকে আসন দিছি। আর আসনে আমার সামনে বসে আছে ফিরোজ, আসসালামু আলাইকুম, আজানুর, ক্যামেরা তোমাল, আসসালামু আলাইকুম, আর আমি রবি। এখানে যেই থাক তাকে এখন এই জায়গায় আসনে ফিরোজের উপর হাজির করব। হাজির করে তার সাথে কথা বলার চেষ্টা করব। কথা বলে যদি সে ভালো হয় তাহলে ভালো, আর যদি ভালো না হয় তাহলে তাকে বন্দি করে যেতে হবে। কারণ এই জায়গায় আমরা আসন দিছি এই জায়গার সমস্যার সমাধানের উদ্দেশ্যে। এখন যে কোনো মূল্যে সমস্যাটা সমাধান করে যেতে হবে আমাদের এখান থেকে। তো আমরা আসনের কাজ শুরু করি এখন। আসসালামু আলাইকুম। সালাম দিছি আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই জায়গায় থাকেন নাকি? তোরা তো এখানে কেন? আসলে আমরা কিছু কিছু কাজ করি যেগুলো রাতেই করতে হয়। আপনি এই জায়গায় রাত্রে লোকজন আসলে ভয় দেখান, এমনকি শুনছি লোকজন মারেও ফেলছেন। সেই জন্য আজকে এই জায়গায় আসলাম, কে আছে আপনি দেখার জন্য আসছি। আপনি তো এই জায়গায় থাকেন নাকি? তোকে বলবো কে? বলবেন, সব বলবেন। এখানে যখন আপনি হাজির করতে পারছি তখন সব কিছু শুনতেও পারবো। তুই আমার জায়গায় এসে আবার আমাকেই প্রশ্ন করছিস? আপনার জায়গায় আসছি ঠিক আছে, আবার আপনি কিন্তু আমি এখানে ডাকছি, আমার আসনে আপনাকে এখানে হাজিরও করছি, তাই আমার কথার সব ঠিকভাবে উত্তর দিয়েন। আপনি এই জায়গায় লোকজনের ক্ষতি করেন কিসের জন্য? লোকজন ভয় পায় আপনাকে দেখে, আপনি লোকজনের ক্ষতি করেন। আমার ভালো লাগে তাই আমি ক্ষতি করি। তোর কি ভালো লাগলে আপনি মানুষের ক্ষতি করবেন? তুই এত রাতে এখানে কেন এসেছিস বল? আপনাকে এখান থেকে ভালো করতে, আর ভালো যদি না হন তাহলে এখানে বন্দি করে রেখে দিতে। কি দেখিচ্ছেন এদিক ওদিক? কি দেখিচ্ছেন? আর কেউ নাই, আপনিই আছেন। তোর এত বড় সাহস, তুই আমার সীমানার ভিতর ঢুকছিস? এই গোটা বিলি আমার। আপনাদের আবার এই মানব জাতির আছে জায়গার মধ্যেও আপনার জায়গা হয়ে গেছে, পৃথিবী তো আপনার জায়গা হয়ে গেছে সব। হ্যাঁ, এই গোটা বিলি আমার। ওই দেখ ওইখানে একটা গাছ আছে, ওই গাছটাই আমি থাকি। গাছ আছে নাকি? ওই গাছেই থাকেন তাহলে না? হ্যাঁ, ওই গাছেই থাকি। আর এই জায়গা তাহলে আপনার? এই জায়গা আমার। আপনি কেউ রেজিস্ট্রি করে দিচ্ছেন না পৈতৃক সূত্রে পাইছেন? রেজিস্টারে লাগে না, এই জায়গায় আমার। মানে আপনারা যে জায়গায় থাকবেন সেই জায়গায় আপনার নাকি? হ্যাঁ।
গায়ের জোরেই। এখন আপনি এই জায়গা ছেড়ে চলে যাবেন? না, কখনোই না। যাবেন তো অবশ্যই। আচ্ছা, আপনি মানুষজনের এই জায়গায় ক্ষতি করেন কে? আপনি দেখলে ভয় পায়, আপনি মানুষজনের উপর হাজির হন। আমার ভালো লাগে। ভালো লাগলেই তো হবে না, ভালো লাগলে কি আপনি মানব জাতির ক্ষতি করতে পারেন? তুই জানি শুনে এখানে আছিস? হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, জানি তো আসছি জায়গায়। কি জানিস বল, কি শুনে এখানে এসেছিস? আপনি এই জায়গায় মানুষের মারে ফেলছেন, রাতে মাছ মারতে ছিল, দুজনকে মারে পানি থাকাতেছিলেন। কেউ আসলে এই জায়গায় তার উপর হাজির হন বা সামনে হুট করে আসে ভয় দেখান। ভয় তো দেখাবই। ভয় তো দেখাবেন, তাহলে আপনার জায়গাতে আসে মানুষ ভুল করে, তাহলে আপনি তারে ভয় দেখান নাকি? জায়গাটা তো আপনারই। কেন আসবে এখানে? আর আমি বিরক্ত হই। তাহলে মানুষের যখন ভালো লাগে, যখন হচ্ছে মানব জাতি যখন এখানে কাজ করতে আসে, যখন মাছ ভাজা দিয়ে ভাত নিয়ে আসে, তখন আমি খুব মজা পাই। দেখেন আপনি দিলে বলেন প্রত্যেক জায়গায় কিন্তু ধান লাগা কিন্তু কিন্তু এই জায়গাটা ফাঁকা, এদের জন্য কিন্তু কিছু করতে পারেনি কৃষকরা। তাহলে আপনি থাকেন, ঠিক আছে, মাছ ভাজা দিয়ে ভাত খান, ঠিক আছে, এখান থেকে চলে যান। চলে যাবো কে? এটা তো আমার জায়গা, আমি ওই গাছে থাকি। আপনার থাকার জন্য তো আলাদা জায়গা আছে, জগৎ আছে, সেখানে চলে যাবেন। তোকে এখানে বলবো, তুই এত প্রশ্ন করছিস কেন? যা, তুই যা এখান থেকে, যা, আমাকে ছেড়ে দে এখান থেকে। বলবেন আমাকে বলবেন? ছেড়ে দে, আমাকে ছেড়ে দে এখান থেকে। কষ্ট হয়? আমার সাথে ভালোভাবে কথা বলেন, আমার কথার উত্তর দেন, তাহলে আর কষ্ট হবে না। তাছাড়া কষ্ট আরো বেশি হবে। ছেড়ে দে আমাকে। পারলে বাইরে হয়ে যান। ক্ষমতা দেখে আপনি খুব শক্তি বলে এখান থেকে বাইরে হয়ে যান। কি করছিস এগুলা? মুছে দে, দেখ মুছে দে, আমি চলে যাবো। দেখ যাইতে পারি কিনা। আপনি মুছে বাইরে হয়ে যান, মুছে বাইরে হয়ে যান। তুই এত রাতে এখানে কেন আছিস? বললাম যে আপনি ভালো করতেন, না হলে বন্দি করতেন। আমাকে ভালো করার দরকার নাই তোর, তুই যা। আপনার ভালো হওয়ার যে আমার উদ্দেশ্য না তো, আমার উদ্দেশ্য এখানে মানুষের সমস্যাটা সমাধান হয় যাতে। আপনি তারে ভয় দেখান, এই কাজটা বন্ধ করতে হবে। হ্যাঁ, মানুষের সমস্যা তুই সমাধান করে গা, তুই আমাকে ছেড়ে দে। আমার জায়গায় এসে আবার আমাকে বন্দি করেছিস। ছাড়, আমাকে ছেড়ে দে। ছাড়বো, থামেন। ছাড়, আমাকে ছাড়। তুই খারাপ। আমার কথা মানে নেন, এখনো সময় আছে। আমাকে ছেড়ে দে, শেষ করে দেবো কিন্তু, শেষ করে দেবো কিন্তু বলছি। ছাড় আমাকে, ছাড় আমাকে, ছাড়। মানুষের কষ্ট দিয়ে আপনি ভালো লাগে না? এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে না? তুই এখানে কেন এসেছিস বল? বললাম আপনাকে আমি এখান থেকে তাড়ানোর জন্য আসছি। আমি যাবো না এখান থেকে। তোর কি, তোর সমস্যা কি বল? তোর সমস্যা কি? তোর সমস্যা কি বল?
আমি কি করতে পারি বুঝতে পারছেন তো? সোজা বসেন, কথা বলেন আমার সাথে, আমার কথার ঠিকভাবে উত্তর দেন, তাহলে আর কোনো কষ্ট হবে না। উঠে বসেন, বসে আমার কথার উত্তর দেন, আমার সাথে ভালোভাবে কথা বলেন, আপনার ভালো হবে। তাছাড়া এই যে এই জায়গায় ডাকছি, এইখান থেকে আর বের হইতে পারবেন না, এইখানেই আপনি বন্দি করে রেখে দেবো। তখন খালি দেখবেন আশপাশে মানুষ যাচ্ছে, আপনি তারে দেখাও দিতে পারবেন না, তারে কোনো ক্ষতি করার চেষ্টা করলে সেটাও পারবেন না। তুই আমাকে ছেড়ে দে। ছাড়বো তো অবশ্যই, আমার কথা মাইনে নিলেই ছাড়বো। কি কথা বল, বল তোর কি কথা? আমার কথা বেশি কিছু না, আপনি ভালো হয়ে যাবেন আর এই জায়গা থেকে চলে যেতে হবে। না গেলেই আপনার বিপদ আছে, কারণ আমি কিন্তু এই জায়গা বলছি যে আসন দিছি, আপনাকে ডাকছি এই জায়গার সমস্যাটার সমাধান করার জন্য, আর এক সমস্যার সমাধান করে খেয়ে যাবো এখান থেকে। এখান থেকে তো চলে গেলে আমি তো ভাজা মাছ খেতে পারবো না। এই বিলের মাছ আমি কত মজা করে খাই। বিলের মাছ খান, ভাজা মাছ কই পান? ভাজা মাছ এই যে মানব জাতি এখানে কাজ করে, তাদের জন্য রান্না করে সুস্বাদু নিয়ে আসে, আমি ওইটা খাই। খুব মজা না? খুব স্বাদ। আমি এখান থেকে যাবো না। আচ্ছা ঠিক আছে, সেগুলা খান, ঠিক আছে। ওই যে দুজনের যে আপনি রাত্রে মাছ মাছ চাচ্ছিল, মারে ফেলছেন, ওগুলা কি জন্য? অনেক মারছেন কি জন্য? তুই ওটাই বসি তোর, ওটা ধরে তুই এখানে এসেছিস। ওদেরকে আমি মেরে ফেলেছি, দিয়ে পানির উপরে ভাসায় রাখছি। এখন আপনি কে বাঁচাবেন এখান থেকে? আমি নিজে চলে যাব। এখনো নিজে যাওয়ার বিশ্বাস আছে যে আপনি এখান থেকে বাইরে হয়ে যেতে পারবেন? আপনি কি ওরকম মনে হচ্ছে এখনো? তুই একটু মুছে দে এখান থেকে, দেখ আমি যেতে পারি কিনা। মুছবো না তো, আমি মুছবো কি জন্য? আপনি ডাকছে ভিতরে, আমার কাজ না হওয়া পর্যন্ত তো আমি মুছবো না এখানে। মুছ এখানে, মুছ। আমার কথা মানে নেন, ভালো হবে। আমার কথা মানে নেন, এখনো বলেছি মানে নেন। বল কি বলবো বল। ওই যে বললাম আপনি ভালো হয়ে যেতে হবে, এখান এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। আপনি কোন জায়গায় যাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই জায়গা ছেড়ে যেতে হবে এবং ভালো হয়ে যেতে হবে। পৃথিবীর যদি থাকেন, মানব জাতির ভিতর থাকেন, মানুষের কোনো ক্ষতি করা যাবে না, সেইভাবে থাকতে হবে। আপনি এখান থেকে যাবেন আরেক জায়গায়, যা আরেকজনের ক্ষতি করবেন, আরেকজনের পুরো আক্রমণ করবেন, এগুলো করা যাবে না। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি বলবো এখনো সময় আছে, মানে নেন। আমি আপনাকে বন্দি করতেও চাচ্ছি না, বা আপনি এই জায়গায় আমি হত্যা করতেও চাচ্ছি না। আমি চাচ্ছি আপনি ভালো হয়ে যান, ভালো হয় এখান থেকে চলে যান। আপনার মতো আপনি এখান থেকে চলে যান, আমার মতো আমি চলে যাই। এখানে যারা কৃষক মানুষ, সাধারণ মানুষ কাজ করতে আসে, তারা ভালোভাবে এখানে কাজ করুক। আপনি আমার কথা এখনো মানে নেন। উঠে বসেন। বল, বল তুই। আমি তো বলেছি ওই কথাই যে আপনি এখান থেকে ভালো হয় চলে যেতে হবে। এখন আমার কথা আপনি মানবেন কি না সেটা আপনার ব্যাপার, না মানলে বুঝতে পারছেন কি হবে। আপনাকে এই জায়গায় আমি ডাকছি, এখন আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছা। ছাড়ে দিব, তাহলে এখান থেকে আপনি চলে যাবেন। চলে যাবেন আর ভালো হয়ে যেতে হবে। আপনার কারণে মানুষের এই জায়গায় মেলা ক্ষতি হয়েছে, লোকজন এই জায়গায় ওইভাবে কাজ করতে আসতেও ভয় পায়, একা একা তো কেউ আসতেই চায় না দিনের বেলাও কাজ করতে। আপনি কারো উপর হাজির হন, এই খাবার নিয়ে আসে, সেসব খাবার খেয়ে অনেকে পোলা চলে যায়, ভয় পায়।
আপনার ভয় শুধু। যখন ওই ভাজা মাছ দিয়ে কেউ নিয়ে আসে তাদেরকে কিছুই বলি না। কিছুই বলেন না, কিন্তু তারে খাবার তো আপনি খাইলেন। হ্যাঁ, খেয়ে তাদের খাবে। তে আপনি তো আসলে জিন জাতি, আপনি মানব জাতির ওই এতটুকু খাবার খাই আপনার কি হয়? আপনি কি এগুলা কিসের জন্য? এটা তো আপনি আসলে খুব বড় ধরনের একটা অপরাধ করেন। তুই দেখ গোটা বিলটাই শুকায় গেছে, শুকায় গেছে, আর মাছ পাই না। ওরা যখন ভাজা মাছ আনে তখন আমি ওটা খেয়েছি। তাহলে আপনি অন্য জায়গায় চলে যেতে পারেন, এই জায়গা থেকে মানুষের ক্ষতি করা তো ঠিক না। আরো অনেক বড় বড় বিল আছে, নদী আছে, সেই সব জায়গায় যান, আপনি সেই সব জায়গায় যায় মাছ খান, সমস্যা নাই তো। এখানে থাকতে আমার ভালো লাগে, এই গাছটায় আমি অনেক বছর ধরে থাকি। অনেক বছর ধরে থাকেন, বিলের মাঝখানে একটা গাছ, গাছটা একটু ভালো করে দেখো তো দেখি, গাছটা কিন্তু অনেক বড়ই। এই গাছটায় থাকি আমি, অনেক বড়, আবার বিলের মাঝখানে গোল ছাপড়া আছে। এখন যাই হোক, এই গাছের মায়া আপনি ত্যাগ করতে হবে, এই গাছের মায়া ছাড়ে আপনি এখান থেকে চলে যাবেন, ভালো হয় চলে যেতে হবে। আমাকে ছেড়ে দেন, চলে যাবো। ছেড়ে দিব, ওই যে বললাম ভালো হয় যেতে হবে। হ্যাঁ, ভালো হবে, তুই আমাকে ছেড়ে দিয়ে। আর যদি আপনি, আমি এখান থেকে আপনি মুক্তি করার পরে যদি এই জায়গা থেকে না যান, বা যদি কারো সমস্যা করেন, যদি কেউ বলে যে এই জায়গায় সমস্যা আছেই, তাহলে কিন্তু সেদিন আসলে পারে আর আপনি ছেড়ে খেয়ে যাবো না। আমি এখানে থাকবো না, তুই ছেড়ে দিয়ে চলে যাবো। কারণ আমি কি করতে পারবো এটা আপনি বুঝতে পারছেন। ছেড়ে দে বলছি না, চলে যাবো না, আপনি তো তেজ এখনো কমেনি। আমার খুব কষ্ট হচ্ছে, কষ্ট ছেড়ে তো দে, হবেই। তুই ছেড়ে দে, আমি চলে যাবো। আপনার কথা আমার ভালো লাগছে না, মানে কথার মধ্যে এখনো গরম আছেই, তেজ আছেই। তুই আমাকে কষ্ট দিচ্ছিস, এটা আমার খুব খারাপ লাগছে। তুই ছেড়ে দে, আমি তো বলতেছি যে আমি চলে যাবো। ঠিক আছে, তাহলে আপনাকে আমি কিন্তু এখান থেকে বিদায় দিচ্ছি, আপনি এখান থেকে চলে যান, আর ভালো হয়ে যেতে হবে। হ্যাঁ, আমি ভালো হয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখন চলে যেতে হবে। ধরো, ডাক ডাক সাইডে মুছে দে, এক সাইডে মুছে দাও পানি। ফিরোজ, ওঠো। ফিরোজ, ঠিক আছে ভাই? খারাপ লাগছে কি? একটু পানি ফেলে খাও। আসলে আমরা যখন এই যে আজকে যেরকম ফিরোজের উপর হাজির করছি, বা এক এক দিন এক একজনের উপর হাজির করি, বা অনেক সময় হঠাৎ করে হাজির হয়ে যায়, তখন কিন্তু তার উপরে কতটা প্রেশার পড়ে এটা যার উপর হাজির করা হয় বা যার উপর হাজির হয় শুধু তারাই জানে, তার শরীরের উপর কতটা প্রেশার পড়ে। এখন ফিরোজ কিন্তু মোটামুটি একরকম অসুস্থর মতো, শরীরে কোনো শক্তি পাচ্ছে না, বা গোলা ব্যথা হবে, মাথা ব্যথা হবে, এরকম অনেক রকম সমস্যা হবে। তারপরেও কিন্তু আমরা এই কাজগুলা করি এই যে সব সমস্যার সমাধানের জন্য। আজকে যেরকম এই জায়গার সমস্যাটা সমাধান করার জন্য সেই দিনে এই জায়গায় ডাকতে হয়েছে। এখন ডাকার জন্য তো কাকো লাগবে এই জায়গায়, এমনি এমনি তো ডাকলে তার সাথে কথা বলা যাবে না ওইভাবে, সে যেহেতু জিন জাতি তার সাথেও কথা বলা যাবে না, এই জন্য কারো শরীরের উপর হাজির করতে হয়, হাজির করে কথা বলতে হয়। আজকে ফিরোজের উপর হাজির করছি, হাজির করে এইখানে যে ছিল তার সাথে কথা বলছি, সে কিন্তু প্রথমে এখান থেকে যাইতে রাজি হয়নি, পরবর্তীতে যাই হোক রাজি হয়েছে, সে বলছে যে ভালো হয়ে যাবি আর এখানে থাকবি না আর কারো কোনো ক্ষতিও করবি না, যার কারণে তাকে আমরা ছেড়ে দিছি। যেহেতু সে বলছে ভালো হবি, তাকে বন্দি করা বা হত্যা করা এটা ঠিক হবে না, যার কারণে তাকে ছেড়ে দিছি এখান থেকে, সে চলে গেছে। আর এই বিলের যে সমস্যা ছিল সেই সমস্যা আর থাকবে না, যেহেতু সে চলে গেছে সমস্যাটার সমাধান হয়েছে। আর এই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে এখানে আমরা আসছিলাম, যেহেতু সমস্যার সমাধান হয়েছে আমরা এখন এখান থেকে চলে যাব। আসসালামু আলাইকুম।